এখন কিন্তু সবাই মাছ আর মাংসটা একটু বেশি পছন্দ করে, আবার দেখা যায় মাছ মাংস খেতে খেতে কিন্তু হাঁপিয়ে পড়ে। বেশ কয়েকদিন ধরে শুধু মাংসই খাওয়া হচ্ছে, আর আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে খাবো। ভর্তাটা আজকে একেবারেই ভিন্ন স্বাদের বানিয়েছি, এভাবে একবার হলেও ট্রাই করে দেখ। টমেটো ভর্তা বানাবো, তার জন্য টমেটো দুটো সিদ্ধ দিলাম। এদিকে আমি আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো ভর্তা বানাবো। ভর্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। এদিকে মাছ আর রসুন, মাছটা পরিষ্কার করে নিয়েছি, রসুনটা খোসা ছাড়িয়ে ফেলেছি। মাছটা ভর্তা বানাবো। আলু এবং টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটা আর একটুখানি চুলায় রেখে দিব, যতক্ষণ পর্যন্ত এর উপর দিয়ে একটু পোড়া পোড়া আঁচ না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢেকে রেখে দিব। আর একটু ঢেকে দিব। মরিচটা ভাজি করার জন্য এখানে কড়াই তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর ভিতরে শুকনো মরিচ। মরিচটা ভাজি কিন্তু হয়ে গেছে। একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো বড় মাছের পিস, আস্ত কিছু রসুন, রঙের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ রসুন খুব ভালো করে মাছের সঙ্গে এবং আলুর সঙ্গে ভেজে নিব। এখানে আলুটা দিলে কিন্তু এটা একটা অন্য রকমের মাছ ভর্তা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এরকম আলু দিয়ে, আলুটা কিন্তু এরকম একদম মিহি করে কাটতে হবে, ঝিরি ঝিরি করে কাটতে হবে। এরকম আলু ভর্তা মাছের সঙ্গে মিক্সড করে খেলে কিন্তু অনেক মজা হয়। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তখন কিন্তু বুঝবেন যে এইভাবে আলু ভর্তা, মাছ এবং আলু ভর্তা মিক্সড করলে কতটা মজা হয়। আলু এবং মাছ একসঙ্গে মিক্সড করে ভর্তাটা খেতে কিন্তু খুব মজা হয়। শুকনো মরিচটা কিন্তু আগেই ভাজি করে রেখেছি। শুকনো মরিচ কিন্তু আগে একটু ভাজি করে রেখে দিলে কিন্তু ওটা রেস্টে থাকে আর মুসমুসে হয়ে যায়। আস্তে আস্তে কিন্তু আলুটা নরম হয়ে আসতেছে। এর ভিতরে কিন্তু পানি অ্যাড করা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রেখে ভাজি করতে হবে, তাহলে আস্তে আস্তে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, সাথে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমার আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এই যে 2 ভাগ হয়ে গেছে, একদম মোলায়েম হয়ে যাচ্ছে। মাছও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে ভাজতে ভাজতে কিন্তু মাছের এই কোষগুলো খুলে আসবে। ভাজাটা কিন্তু 80% হয়ে গেছে। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিব। আলুর সঙ্গে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে
মিক্সড করে নিব। এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। আমি নিশ্চিত করে বলতে পারি আপনার মুখে স্বাদটা লেগেই থাকবে, পরবর্তীতে আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই মাছের থেকে কিন্তু কোষগুলো খুলে আসতেছে, নাড়তে নাড়তে কিন্তু একা এটা খুলে আসবে। এরকম মাছ ভর্তা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই পছন্দ করে। শুকনো মরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে ভর্তা বানাইলে খেতে কিন্তু ভালো লাগে। আর যে কোনো ভর্তায় একটু রসুন আর ঝালটা একটু বাড়িয়ে দিলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাছটা কিন্তু ভাজি করা হয়ে গেছে, দেখুন একটুখানি কাছ থেকে দেখাই। এটা কিন্তু আলুটা কিন্তু একেবারে নরম নরম করে নামানো যাবে না, একটু কড়া করে ভাজতে হবে। অর্থাৎ মানে একদম মানে বেরেস্তা যেভাবে করি ওইভাবে না করে তার সাথে একটুখানি কম কালার করতে হবে। বেরেস্তা করতে হয় তো গোল্ডেন ব্রাউন কালার, তার সাথে একটু হালকা কালার করতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগবে। ভাজিটা যদি পারফেক্ট হয় তাহলে ভর্তাটাও কিন্তু পারফেক্ট হবে। এই পর্যায়ে নামিয়ে নিব। নামানোটা কিন্তু হয়ে গেল, একটা প্লেটের ভিতরে বেড়ে নিলাম। এখন ভর্তা করব। কচু ভর্তাও বানাবো, তার জন্য কচুটা একটু ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন থেতো, আর দিয়ে দেবে এখন শুকনো মরিচের গুঁড়ো। ভর্তার সাথে অ্যাড করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু রেডি, অনেক মজা হয়েছে। এই যে গরম ভাতের বন্ধু। এখন আমি সব ভর্তা বানাবো। প্রথমে ভর্তা বানাচ্ছি হলো মাছ ভর্তা। মাছগুলোর ভিতর থেকে কাটা ছাড়িয়ে ফেলেছি, তারপরে দু একটা থাকতে পারে, বলা যায় না। তো যাই হোক, সাইড করে নিলাম। নিয়ে নিব এখন শুকনা মরিচ, ডালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিবে এর ভিতরে লবণ। লবণ দিলাম, মরিচ আর একটু দিচ্ছি, মনে হচ্ছে ঝাল হবে না। মরিচগুলো খুব ভালোভাবে মিহি করে নিব। মরিচটা কিন্তু ভালোভাবে আমার মাখানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে থেতো করা রসুন। রসুনের সঙ্গে মরিচটা আবার একটু মাখিয়ে নিব। আমার কিন্তু এক্সট্রা এর ভিতরে তেল অ্যাড করতে হচ্ছে না, তেল দিয়ে কিন্তু মাছ, পেঁয়াজ এবং আলুটা ভাজি করে নিয়েছি। এখন এই মাখানো মরিচগুলো ভাজা আলু পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভর্তাটা বানিয়ে নিব।
আগে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিব। ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এই প্লেটটার ভিতরে উঠায় নিচ্ছি। এখন আমি টমেটো আর আলুটা ভর্তা বানিয়ে নেব। এখানে আলুটা কিন্তু একেবারে পোড়া করে ফেলছি, এই যে একদম পোড়া করে ফেলেছি। এই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কাঁচামরিচগুলো সাইড করে নিচ্ছি। এর ভিতরে আমি শুকনা মরিচ কাঁচামরিচ দুইটাই অ্যাড করব। রসুনও কিন্তু দিয়েছি। রসুনগুলোর ভিতরে আগে একটু ভেঙে ফেলি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। লবণের সঙ্গে মরিচটা ডলে নিব। যত ভালো করে মিহি করা যাবে ভর্তা কিন্তু তত ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি এর ভিতরে কাঁচামরিচগুলো, সাথে দিব পেঁয়াজ। পেঁয়াজের ভিতরে এখন অ্যাড করব তেল। তেলটা একেবারেই খাঁটি তেল, আমাদের জমিতে চাষ করা হয়, সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো তেল দিয়ে এখন মাখাবো। মাখানোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি আলুটা এর ভিতরে মাখিয়ে নিব। আলুটা কিন্তু আমার ভ্যানিশ করা হয়ে গেছে। এখন টমেটোটা সবগুলো একসঙ্গে এখন মাখাবো। এরকম ভর্তা থাকলে আর কি কোনো কিছু লাগে টেবিলে বলেন তো? যারা ভর্তা লাভার তারা শুধু বুঝবে এর মর্মটা কত। হয়ে গেল। একটু দেখাই কাছ থেকে কতটা মাখো মাখো হয়েছে। প্লেটটার ভিতরে উঠাই নিচ্ছি। অনেক সময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, একটু ঝাল ঝাল ভর্তা হলে মনে হয় একটু ভাত খাওয়া যাবে শান্তিমতো তৃপ্তি সহকারে। সেরকম আমার আজকে হয়েছে, তাই আমি আজকে 3 রকমের ভর্তা বানিয়ে নিয়েছি। ভর্তা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর টমেটো বেগুন আলু দিয়ে মিক্সড ভর্তা করলে সেই ভর্তার স্বাদই হয় অন্যরকম। বাসায় আজকে বেগুন ছিল না, শুধু টমেটো আর আলু ছিল, তাই আমি আলু আর টমেটো দিয়ে শুধু ভর্তাটা বানিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার জন্য মন থেকে ভালোবাসা থাকবে এবং দোয়া থাকবে। আর ভর্তাটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন। যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন।